বাচ্চা থেকে বড় ব্রেকফাস্ট অথবা ডিনারে এই রেসিপিটি অবশ্যই পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, পেটু বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মটরশুঁটির পরোটা। তো মটরশুঁটির পরোটা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছেন। তো আমি কিভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করি। মটরশুঁটির পরোটা বানাবার জন্য আমি এখানে এক বাটি মটরশুঁটিকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানেও নিয়েছি দুটো বড় সাইজের আলুগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এগুলিকে সেদ্ধ করে নেব। আলু আর মটরশুঁটি সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন একটা গ্লাসের পিছন দিয়ে আলু আর মটরশুঁটিটাকে খুব ভালো করে মেখে নেব। আর গরম থাকা অবস্থাতেই এটা করতে হবে, তা নাহলে নতুন আলু আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে। আলু আর মটরশুঁটিকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এগুলিকে দিয়ে একটা পুর বানিয়ে নেব। আলু মটরশুঁটির পুর বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। হিংটা তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা। এখন আদা আর কাঁচা লঙ্কা হিংয়ের সাথে খুব ভালো করে ভেজে নেব। আদা কাঁচা লঙ্কা ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আদা কাঁচা লঙ্কা হিঙের সাথে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো মেখে রাখা মটরশুঁটি আর আলু আর মটরশুঁটি এখন সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে মেখে রাখার পরেও আলুটা অনেকটাই শক্ত হয়ে গেছে, যেহেতু নতুন আলু। তো যাই হোক, এর মধ্যে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো ঝালটা আপনারা অবশ্যই আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে সব উপকরণগুলিকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আলুর সাথে ভেজে নেব। এখন মটরশুঁটির কচুরি বলুন বা মটরশুঁটির পরোটাই বলুন, একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে। তো তার জন্য দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। তো মিষ্টিটাও আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি দিয়ে দেবেন। চিনি দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর তো পুরটা কড়াইয়ে আর লেগে যাচ্ছে না, কড়াই থেকে উঠে আসছে। এখন এটাকে নামিয়ে নেব। কড়াই থেকে তুলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে এটাকে রেখে দিয়েছি। তো অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত। ওদিকে পুরটা ঠান্ডা হতে থাক, আর এদিকে ততক্ষণ একটা আটা আর ময়দার ডো বানিয়ে নেব। তো একটা বড় বাটির মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি আটা, আর কিছুটা পরিমাণ দিয়ে দিলাম ময়দা। এখন খুব ভালো করে আটা আর ময়দাটাকে মিক্সড করে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবার আটা আর ময়দার সাথে মিশিয়ে নেব। তো আমি এখানে আটা আর ময়দা দিয়ে করছি। তো আপনারা চাইলে শুধুমাত্র আটা কিংবা শুধুমাত্র ময়দা দিয়েও পরোটাগুলোকে বানিয়ে নিতে পারেন। ময়ামের জন্য দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল এখন আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নেব। তেল আটা আর ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। হাতের মধ্যে মুঠো করে নিলে একটু চাপ দিলেই ঝুরঝুরো হয়ে বালির মতো পড়ে যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে আটা আর ময়দার সাথে ময়ামটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অল্প অল্প করে জল দিয়ে আটা আর ময়দাটাকে মেখে নেব। তো একটা সফট ডো বানিয়ে নেব। একসঙ্গে অনেকটা জল ঢেলে দিয়ে মেখে নেওয়া যাবে না, তাহলে ময়দাটা হয়তো অনেকটাই নরম হয়ে যেতে পারে। তো যাই হোক, এরকম একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর এটাকে একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। তো উপর থেকে এবার ঢাকনাটাকে সরিয়ে নেব। তারপর আবারও একটু ভালো করে মেখে নেব। আবারও মেখে নেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে অল্প অল্প করে নিয়ে লেচি কেটে একটা গোল আকারে শেপ দিয়ে বাটির মতো করে নেব।
সব কটা লেচি কেটে নেওয়া হয়ে গেছে। লেচিটাকে গোল করে নিয়েছি, এখন এটাকে বাটির মতো করে নেব। এদিকে পুরটাও ঠান্ডা হয়ে গেছে, এখন এখান থেকে চামচে করে নিয়ে ওই লেচির মধ্যে দিয়ে দেব। লেচির মধ্যে দিয়ে খুব ভালো করে মুখটাকে বন্ধ করে দেব, যাতে ভাজবার সময় পুরটা বেরিয়ে না আসে। ভালো করে বন্ধ না করলে মুখটাকে বেলবার সময়ও ফেটে বেরিয়ে আসতে পারে। তো আমার এখানে একটা রেডি করা হয়ে গেছে। এইভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। সবগুলো লেচির ভেতরেই পুর ভরে নেওয়া হয়ে গেছে। এখন এবার এগুলিকে বেলে নেবার পালা। এরপর এগুলিকে বেলে নেব। তো তার জন্য বেলুন চাকির মধ্যে অল্প একটু তেল বুলিয়ে নিলাম। এবার একটা লেচি নিয়ে যেই দিকের পুরটা মুখ বন্ধ করা আছে সেটা ভেতর দিয়ে রেখে অল্প করে ওপর থেকে চাপ দিয়ে দিয়ে খুব আলতো হাতে বেলে নেব। খুব জোরে জোরে বেললে হবে না, তাহলে পুরটা হয়তো বেরিয়ে আসতে পারে। একটা বেলা হয়ে গেছে। ঠিক এই রকমভাবে সব কটা পরোটা বেলে নেব। একই রকমভাবে সব কটা পরোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। পরোটাগুলোকে ভাজবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি পরোটাগুলোকে কড়াইয়ের মধ্যেই করে নেব। তো আপনারা চাইলে এটাকে তাওয়ার মধ্যেও করে নিতে পারেন। তো কড়াই গরম হয়ে গেছে, এখন এই কড়াইয়ের মধ্যে একটা দিয়ে দিলাম। প্রথমে হালকা করে এপিট ওপিট দু পিঠই একটু সেঁকে নেব। হালকা করে দু পিঠই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব সাদা তেল। তো সাদা তেল অল্প করে দিয়ে আবারও খুব ভালোভাবে এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নেব। অল্প করে তেল দিয়ে সেঁকে নেবার পর দেখুন পরোটাটা কত সুন্দর ফুলতে শুরু করেছে। তো এইভাবে সবগুলো পরোটাই আমি বানিয়ে নেব। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।